10টা মুসলমানকে আর 10 লাখ মুসলমানকে মেরে ইসলাম মিটানো যায় না। তার একটা ইতিহাস শোনায়। এই ভারতে 200 বৎসর রাজত্ব করেছিল কারা? ইংরেজের বাচ্চারা। 200 বৎসর। রাজ্যটার নাম হচ্ছে গুজরাট, নদীটার নাম হচ্ছে গোমতী নদী। তার কিনারায় ইংরেজের বাচ্চারা 10 লাখ কোরআনকে জ্বালিয়েছিল ঢের করে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা কি মনে করেছো 10 লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে ফেলবে? তাহলে এটা তোমাদের স্বপ্ন। বলে কেন? বললে আল্লাহর কসম, আল্লাহ কোরআনকে এই কাগজের মধ্যে সুরক্ষিত করেনি। বলে কেন? আমার আল্লাহ নিজে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। হে আমার নবী, এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বাড়িতে একটা কোরআন রেখেছেন, ওটা হেফাজত নয়, আপনি খালি ওটা পড়ার জন্য সুরক্ষিত করে রেখে দিয়েছেন, বাকি হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আপনার হাদিস জানা নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, কিয়ামতের পূর্বে একটা আলামত হচ্ছে আল্লাহ ইলমগুলোকে তুলে নেবেন। কোথা থেকে? কাগজ থেকে কোরআনকে উঠিয়ে নেওয়া হবে। কোরআনের এই যে কোরআনগুলো দেখছেন, কাগজগুলো সাদা হয়ে যাবে, আল্লাহ তুলে নেবেন আসমানে। যখন মুসলমানদের গণহত্যা শুরু হবে গাজার ফিলিস্তিনে, মুসলমানের খোরাসান থেকে পাহাড় পর্বত উঁচু নিচু জায়গা থেকে এমন একটা যোদ্ধা বের হবে, যে যোদ্ধার কমান্ডার হবে ইমাম মেহদি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যখন অত্যাধুনিক অস্ত্র নিয়ে যুদ্ধ করতে শুরু করবে, পৃথিবীর আর কোনো শক্তি দাঁড়িয়ে থাকতে পারবে না। গোটা পৃথিবী জড়াবে যুদ্ধে। তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন, প্রত্যেকটা দেশ তার অস্ত্র ভান্ডার সাজাচ্ছে। আর তৃতীয় বিশ্বযুদ্ধে গোটা পৃথিবীতে 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে। সেখানে আপনার আমার নম্বর আছে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। সেখানে আপনার নম্বর আছে কিনা, আপনার সন্তান আপনার বিবির নম্বর আছে কিনা আপনাকে ভাবতে হবে। ওয়াকাব বিলের ষড়যন্ত্রকারী হচ্ছে মুসলমান। অপরকে গালি দিয়ে লাভ না। আমি বাই ক্যামেরা বলছি, ক্যামেরা চলছে, আমি আপনাকে মোবাইল খুলে প্রমাণ করাবো। দারুল উলুম দেওবন্দ পাস মৌলবি, তার নামের শেষে কাশ্মী লেখা আছে, উত্তর প্রদেশে। সে বলছে মোদি জি নে বহুত আচ্ছা কিয়া, পাস কিয়া। এটা একটা আলেমের কথা বলছে, আমি কোনো সাধারণ লোকের কথা বলিনি। এরপর পৃথিবীর ইতিহাস শুনেলেন, সে একা নয়, তার সঙ্গে আরো একটা কাশ্মী আলেম আছে, আরো 2 জন বেরেলভি মৌলবি আছে, তারা বলছে মোদি জি নে বহুত আচ্ছা কিয়া। এরপর আপনি কাকে দায়ী করবেন? আপনি কাকে গাল দিবেন? এরপর ইসলামের ইতিহাস খুলেন, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে যারা শহীদ করেছিল, তারা কোনো অমুসলিম ছিল না, মুসলমানরাই শহীদ করেছিল। এটা পৃথিবীর ইতিহাস বলছি। নবাব সিরাজউদ্দৌলা, 1000টা দৌড়ের মালিক, ইংরেজদের তার সঙ্গে ধোঁকাবাজি করে তার হত্যার যে প্ল্যান করেছিল, তার নাম হচ্ছে মির্জাফর। মির্জাফর মুসলমান ছিল না অমুসলিম? মুসলিম। সুলতান আইয়ুবী, তার পেছনে ষড়যন্ত্রকারী ছিল মুসলমান। অটোমান সাম্রাজ্যর পতন ঘটার পেছনে ষড়যন্ত্রকারী ছিল মুসলমান। তো আল্লামা ইকবাল এত বড় আল্লাহওয়ালা কবি ছিলেন, তিনি যখন কোথাও প্রোগ্রাম করতেন, মানুষকে দেখে তাদের আলামত দেখে তিনি শের বলতেন। তো তিনি শের বলেছিলেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ নাই। আজকে দুঃখ, অনেক কানা দাজ্জাল বেরিয়েছে। মহিলারা এত দুর্বল, আমার মা বোনেরা, যদি 1 বৎসর বাচ্চা না হয়, 3 বৎসর বাচ্চা না হয়, এদিকে মানুষ যেখানে বলে
সেখানে ছুটে। দোয়া আর দাওয়া দুটো জিনিস করুন, দোয়া আর দাওয়া। ডাক্তার দেখান, ওষুধ খান, ইসলামী সুন্নত তরিকায় তদবির করুন। সুন্নত তরিকা, সুন্নত তরিকা কি? যে মৌলবি, যে আলেম হালাল তরিকায় আপনাকে তদবির দিবে। তদবির মানে আপনি আমার কাছে এলেন, হাদিসে আছে সমস্ত রোগের শিফা হচ্ছে সূরা ফাতিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা জলসায় বলেছি ফর্মুলা, যে সমস্ত রোগের শিফা নবীজি বলেছেন সূরা ফাতিহা এবং কালো জিরা এবং মধু। মধু হচ্ছে জান্নাতের একটা খাবার। তো এই 100 গ্রাম কালো জিরা কিনুন, 100 গ্রাম মধু। প্রত্যেক দিন রাত্রিতে আপনার স্ত্রী এই দুটো আঙ্গুলে, শাহাদত আঙ্গুল আর এই আঙ্গুলটা মিলে যতটুকু কালো জিরে উঠবে হাতেতে নিয়ে খাবে। এই শাহাদত আঙ্গুল মধুতে ডুবিয়ে যতটুকু মধু উঠবে চুষে ওটা চিবাবে এবং পানিতে 11 বার সূরা ফাতিহা পড়ে ফুপ দিয়ে পান করবে। 40 দিন আমল করুন, আল্লাহ চাইলে বাচ্চা হবে। আমাদের দেশে এমন এমন কানা দাজ্জাল বেরিয়েছে, বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন, সে হারাম করে একটা বেটা নাই। অবাক হবেন, আমাদের তাবিজে যদি বেটা ছেলে হয়, পঞ্চায়েতগুলো কাদের দখলে হতো? মৌলবিদের। এই 4টা বিয়ে করা যায় যাচ্ছে না নাই? কথা বলেন, কটা বিয়ে করা যায় ইসলামে? 4টা বিয়ে করতাম, 4 10 40টা ছেলে। লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। আমি ইয়াসিন, তাবিজ আমাদের কাছে। আমার কি করে দুটো বিটি হলো? কথাটা বুঝতে পারেননি? আমার কি করে দুটো বিটি হলো? যদি বলেন হুজুর কোরআনের দলিল দেন, শুনেলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী, বলে দাও, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোনো জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। মায়ের গর্ভে আল্লাহ আমি বাচ্চা দান করি, আমার ইচ্ছা মতো আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বললেন, আমি কারো পরামর্শে কাজ করি না। কানা দাজ্জাল, কানা হুজুর, সে বলছে আমার তাবিজে বেটা ছেলে হবে। ঝাঁটা মারুন। হালাল তরিকায় যদি দেয়, আমি এই তদবির দিলাম, আল্লাহ চাইলে বাচ্চা হবে, আলহামদুলিল্লাহ। আমার ভাই, আপনি চলুন। মানুষ কতটা, আপনাদের কি মনে হচ্ছে আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে? কোরআনে আছে, কোরআন শুনে নেন, সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও যে তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে, হুজুর থাকবে, যারা নিজেদের পেট চালাবার জন্যে আমার কোরআনের হককে লুকিয়ে দেবে। এই মৌলবীরা, এই হুজুররা কিয়ামতের দিনে আমি আল্লাহ এদিকে কঠিন আযাবে মুবতালা করব। আমার মতো 100টা ধরা পড়বে এরকম সমাজকে ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা করেছ। ইসলামের কথা বলছি, কোরআন এটা। আর আপনি ভাবছেন, আরে আমাদের সমাজে অনেক লোক প্রশ্ন করে, কোন হুজুরের কথা শুনবো? আমার কথা শুনতে হবে না, তোমাকে উদাহরণ দিই, তুমি বুঝতে পারবে। সকালবেলায় উঠে যদি আপনি বাজারে যান, গোরাপ বাজারে যান, সবজি কিনতে যান, এরকম ভালো লোক কেউ আছে ভালো মস্তিষ্কের, যে বেছে বেছে কানা বেগুন নেবে না, ভালো ভালো বেগুন কিনবেন? কেউ যদি কানা বেগুন কিনে ঘর আসে, বউ কি বলে, তুমি কানা নিকি গো, দেখে লাওনি? বউ কানা বলবে। তুমি বেগুনটা 3 বার ঘুরিয়ে দেখে নিবে যাতে কানা না হয়। তুমি পচা টমাটর নিবে না, টমাটরটা দেখে নিবে ভালো করে হাত বুলিয়ে। মাছের পেটটা টিপে দেখে নিবে। তুমি পচা মাছ চিনতে পারলে, পচা আলু চিনলে,
পচা টমাটো চিনতে পারলে, কানা বেগুন চিনতে পারলে, আর কানা হুজুর চিনতে পারোনি? যে সমাজকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে, প্রবঞ্চনা করছে। খুব সাবধান, অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি আল্লাহর ওপরে ভরসা রাখুন, আল্লাহর ওপরে। একজন নামাজি ব্যক্তি আপনার বাড়িতে আছে, 5 ওয়াক্তের নামাজি, একজন হাজি সাহেব, একজন মুরব্বী আছে, নামাজি লোক। আরে আপনার পেটে বাজছে, বলুন চাচা আমাকে একটু পানিটা পড়ে দাও। চাচা চারকুল পড়বে, সূরা ফাতিহা পড়বে, পানিতে ফুপ দিয়ে দিবে। আল্লাহ চাইলে শিফা হবে। কে চাইলে? আল্লাহ চাইলে। আপনার ইমাম আছে, ইমামকে ভালো লাগে, আপনি ইমামের কাছে পানি পড়ালেন, পানিতে দম করে দিবে, আপনার কাজে লাগবে। কিন্তু ধোঁকাবাজের কাছ থেকে দূরে থাকবে। 1 ওয়াক্তের নামাজ পড়ে না, গাছতলায় বসে তাবিজ লিখছে, ঝাঁটা জুতো মারুন। যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আমার বন্ধুগণ, যদি বলেন দলিল চান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাতের সময় হাদিসগুলো বার করলেন, বুখারী শরীফের, বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ, শরীর নবীজির এত অসুস্থ হয়েছেন, 2 জন সাহাবীর কাঁধে হাত রাখলেন আর পাগুলো ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করালেন। আর নবীজি 2 রাকাত নবীজির নামাজটা আদায় করলেন, ফরজ নামাজ, দাঁড়িয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির নামাজ মাফ হয়নি। কানা দাজ্জাল বলছে মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে, একে ঝাঁটা জুতো মারুন। নবীজির শেষ অবস্থায় নামাজ মাফ হয়নি, আর তুমি কুনলান বাপের বেটা যে তোমার নামাজ মাফ হয়ে গেল বিনা কারণে। বর্ধমান জেলার রায়না থানা, বাপ বেটা, আজ থেকে 7-8 বছর আগে বাপ বেটা এক স্টেজে জলসা করতে গেছে। মসজিদে গিয়ে মাগরিবের নামাজ পড়লাম, এশার পরে আমার বায়ান আছে। মসজিদের পাশে একটা শেওড়া গাছ, সেই গাছতলায় বসে এক কানা দাজ্জাল তাবিজ লিখছে। অথচ জামাতে মসজিদে মাগরিবের নামাজ চলছে, লাগাও। নামাজ শেষে সালাম ফিরার পরে সুন্নত পরে আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, ভাই উনি নামাজ পড়বেন না? বলছে না, উনি নামাজ বাতিনি পড়ে, জাহিরি পড়ে না, মারিফত পেয়েছে। আমি বললাম বায়ান আজকে আমি ওরই বীজ মারব। আমাকে কমিটির ছেলেরা বললে, হুজুর ঝামেলা হবে, ওইসব নিয়ে বলবেন। আমি যে বাপের বেটা ঝামেলা করবে তাকে স্টেজে নিয়ে আসবে, কোনো ব্যাপার না, আমি ওইটাই বলবো। আমাকে দাওয়াত দিয়েছো কেন? চোখের সামনে অন্যায় হবে, আর আমাদের মতো মৌলবি যদি প্রতিবাদ না করতে পারি, আল্লাহর কাছে কিয়ামতের দিনে পাকড়াও হবে। ওই জন্য আমি বললাম খুব সাবধান। আমার ভাই, মায়ের গর্ভে আল্লাহ বাচ্চা দান করে, এই মুসলমান বুঝে না। যেমন বলে দিই, আমার আব্বার মাদ্রাসায়, আব্বাজির মাদ্রাসায় আমার বেতন হচ্ছে 11,000 টাকা। আপনাদের ইমাম সাহেবের বেতন কত? কত? 6,000। ইমানদারির সঙ্গে বলুন, 6,000 টাকা ইমাম সাহেবের বেতন। আর হায়দ্রাবাদে থাকে আমাদের রাজা ভাই, খুব ভালোবাসে, আমাদের সঙ্গে মহব্বত আছে। আমি 2 বার হায়দ্রাবাদে জলসা করেছি। এত বড় ব্যবসায়ী, অনেক মাদ্রাসায় টাকা পাঠায়। তো উনি যদি আমাকে বলেন, ইয়াসিন ভাই একটা বরকতের তাবিজ দেন, তাবিজটা কাকে লাগবে? তিনি রোজ যদি 5 লাখ ইনকাম করে, আর আমার মাসে যদি 11,000 হয়, তাবিজটা কাকে লাগবে? আগে আমাকে লাগবে না উনাকে? এইটাই কে বুঝাবে? একটা লোক রোজ 10,000 টাকা ইনকাম করে, মাসে 3 লাখ টাকা, সে মসজিদের ইমামকে এসে বলছে, হুজুর বরকতের তাবিজ দেন। হুজুরের তাবিজে বরকত হলে তো আমি আগে বড় লোক হতাম। বর্ধমানে রাইস মিলগুলো কাদের হতো? আমাদের। হ্যাঁ, যদি বরকত চান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। চলে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ুন 5 ওয়াক্তের, এটা রাসূলের হাদিস। আপনি যদি বরকত চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, প্রত্যেক দিন তোমার বাড়িতে এশার পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, আল্লাহ তোমার কামায়ে বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন। কিন্তু দুঃখ, আমার মায়েরা বছরে একবার কোরআন পড়ে, খালি রোজার মাসে, ঠিক কি না? পুরো বছর কোরআন নাই। এইটাই আমার বলার। আপনি বরকত যে হুজুরের কাছে তাবিজ চাইছেন, তার ইনকাম আপনার থেকে অনেক কম। ওই তাবিজের মাধ্যমে বরকত হলে
সর্বপ্রথম বড় লোক তো আমরা হতাম। বর্ধমানে রাইস মিলগুলো আমাদের বাপ বেটার হতো, মার তাবিজার একটা করে টান, মাল তো আমাদের কাছে। এটাই বুঝেন আমাদের যুবক ছেলেরা এত দুর্বল, এত দুর্বল, কি বুঝলেন? 6 মাস প্রেম করেছে, মেয়েটা ফোন সুইচ অফ করে দিয়েছে, এই হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন হুজুর সুইচ খুলে দিবে। হ্যাঁ, দিয়ে হুজুর পেয়েছে খুঁজে, কোথাকার এক কানা হুজুরকে পেয়েছে, তাবিজ করে, গাছতলায় বসে আছে। বলছে হুজুর আমার প্রেমিক না সুইচ অফ করে দিয়েছে, খুলে দিতে পারবে? হ্যাঁ বাবা, 5001 টাকা দিলে সুইচ খুলে যাবে। তাহলে আমাদের তাবিজে যদি মোবাইলের সুইচ খুলতো, সর্বপ্রথম টাওয়ারগুলো উড়িয়ে দিতাম, তোরা যা পাপ করছিস। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, শুধু ওইটা নয়, আবার বলছে যদি হুজুর সুইচ খুলে দিতে পারে, হুজুরকে বললে হুজুর আর একটা কথা বলবো, বলো। হুজুর মেয়েটা কোনো রকম আমার কাছে আনা যাবে না তাবিজ করে? বলে হ্যাঁ ওই লাইনও আছে। কেন? বলে 20,001 টাকা লাগবে, তাবিজ করে দেবো, মেয়ে তোর কাছে চলে আসবে। ই দেখলে 20,000-এ যদি মেয়ে আমার কাছে চলে আসে, তাহলে আর চিন্তা কোথায় আছে? টাকা নাই, ঘরে গিয়ে দেখলে মায়ের 5টা ছাগল আছে, হারাম করে রাতের বেলায় চুরি করে বেচে দিয়েছে, দিয়ে ঠিক হুজুরকে 20,000 দিয়েছে। হুজুর ওয়াদা করেছে যে 21 দিনের মাথায় পালিয়ে আসবে। ইমানদারির সঙ্গে বলুন, আমাদের তাবিজে যদি মেয়ে চলে আসে, তা মেয়েটা হুজুরের কাছে আগে যাবে না তার কাছে? আচ্ছা, সব থেকে দামি কথা বলছি, হৃদয়ে কাঁদবেন, যদি আমাদের তাবিজে মেয়ে আসে, আমরা আর মসজিদে ইমামতি করতাম না, মাদ্রাসায় পড়াতাম না, খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মার তাবিজ আর টেনে দে, বড় লোকের জামাই কিচ্ছু করবো না, তারই খাবো। কথাটা বুঝতে পারেননি? এটা কে বলবে? হ্যাঁ, আপনার যদি কোনো মহিলাকে পছন্দ হয়, কোনো মেয়েকে পছন্দ হয়, আপনি হালাল তরিকায় প্রস্তাব পাঠাতে পারেন। ইয়াসিন সাহেবের 2টো মেয়ে আছে, আমার মেয়ের তো বিয়ে দিতে হবে, আপনি আমাকে প্রস্তাব পাঠাতে পারেন। হুজুর আপনার মেয়ে তো বেশ দেখলাম 20 বছর হয়ে গেছে, 18 পেরিয়ে গেছে, বিয়ে দিবেন, একটা ছেলে আছে, যদি তকদিরে থাকে হবে, না হলে হবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার যিনি মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হযরতে আলীর সাথে নবীজি এমনি বিয়ে দেননি। ওই বিয়ে হবার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিয়ের প্রস্তাব এসেছিল। কার কাছ থেকে? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। নবীজি বললেন, হে উসমানে গনি, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং হযরতে আলীকে বললেন, আলী যাও দেলমোহর নিয়ে এসো, তোমার বিয়ে দেওয়া হবে। আজকে জানেন দ্বীনি শিক্ষা না থাকার কারণে, ইসলামের চর্চা না থাকার কারণে আজকে আমাদের দেশে বিয়েগুলো বিভ্রান্তির মধ্যে হচ্ছে। আমি মালদা জেলায় এক জায়গায় জলসা করতে গেছি, সেই ছোটোখাটো মজমা নয়, কমপক্ষে 20 থেকে 25,000-এর মজমা, আর এইরকম 50টা স্টেজ লাগবে, তবে স্টেজ। আমি বক্তা, আমার 10টা থেকে 12টা টাইম ছিল, তারপরেই আমার ট্রেনে গিয়েছিলাম, ট্রেনে ফিরব। তো আমি যখন স্টেজে গেলাম 10 মিনিট আগে, আমাকে বলল সভাপতি সাহেব, হুজুর 7টা বিয়ে পড়ানো হবে। আলহামদুলিল্লাহ পড়িয়ে এলেন, সব মৌলবি এসছে, বিয়ে পড়াবে। ওখানে বিবাহ পড়ানো হচ্ছে। দেলমোহর 80,000 টাকা। কত টাকা? 80,000। লগত কত? লগত 200 টাকা, 89,800 টাকা ধার। আল্লাহ, এত সুন্দর বিয়ে হচ্ছে। সব পড়ানো হয়ে গেল, স্টেজ নিলাম আমি, মাইক নিয়ে খুতবা পড়ি নাই, দেখলাম মৌলবি কটা চলে যাবে, তারা চলে যাবে, তার আগে শুনে যাক। আমি বললাম, বাবা আমি ট্রেনে এসছি, আমার পকেটে 600 টাকা আছে, 1000 টাকা নিয়ে বেরিয়েছিলাম, ট্রেনে 400 টাকার খাওয়া দাওয়া করেছি, পকেটে 600 টাকা আছে, ঘরে একটা বিবি আছে, 600 টাকায় 3টে ধারে বউ নিয়ে যাবো, দিয়ে 4টা হবে। কেন বলেছি জানেন?
এই নেমো খারামির কারণে। একটা হাদিস দেখিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বললেন, যাও দেলমোহর নিয়ে এসো। হযরত আলীর কাছে টাকা ছিল না, রিওয়ায়াত বলছে, হাদিস বলছি। হযরত আলী নিজের যুদ্ধের জামাটা, যেটা পরে যুদ্ধ করেন, সেই জামাটা মার্কেটে বেচতে চলে গেলেন। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আলীর কাছে পয়সা নেই, দেলমোহরের টাকা নেই, ওই জন্য যুদ্ধের জামাটা বেচতে এসছে। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আলী, কি হয়েছে, তুমি কি জামাটা বেচবে? জি, আমাকে বিক্রি করো। কত দাম? এত দিরহাম দাম। কিনে নিলেন পয়সা দিয়ে। কিছু দূর হযরত আলী গেছেন আর বললেন, ও ভাই আলী, এইদিকে এসো। ফিরে এলেন, বললেন, তুমি কি জামা বিক্রি করেছো? একদম আপনাকে দিয়েছি, তুমি টাকা পেয়ে গেছো। হযরত আলীকে বললেন, আলী, এই যুদ্ধের জামাটা আমি তোমাকে হাদিয়া করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাকে হাদিয়া করলাম। হাদিয়া সম্পর্কে বড় লোক গরিব সবাই শুনেলেন। হাদিয়া দেওয়া, হাদিয়া নেওয়াটা সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গরিব মানুষ যদি কোনো বড় লোককে, তার কর্মচারী যদি মালিককে এনে দেয় যে, স্যার আপনার লেগে দুটো ডিম এনেছি, আমার মুরগিটা পেড়েছে, আপনাকে খাওয়াবো বলে এনেছি, সেটা গ্রহণ করা সুন্নত। আর যদি অহংকার করে বলেন, এই আমি ডিম খেয়ে লেগেছে, এসব আনি না, এই লোক হচ্ছে একদম সুন্নতের খেলাফ কাজ করলো, গুনাহ হবে। যে কোনো লোকের হাদিয়া গ্রহণ করতে হবে, গরিব বড় লোক উভয়। হযরত আলী গ্রহণ করলেন আর বললেন, হে উসমানে গনি, তুমি কিনে নিয়ে আবার জামাটা ফেরত দিলে। হযরত উসমানে গনি চোখের কোনায় পানি আর বললে, আল্লাহর কসম, আমি ভাগ্যবান যে আমার টাকাটা আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের বিয়েতে দেলমোহর হিসাবে কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত খুশি। আজকে আপনার আমার অবস্থাটা বলি। একজন ভদ্রলোক নিজের ছেলের বিয়ে ঠিক করতে গেছে, এখান থেকে গেছে গুড়াপে কোনো গ্রামে মেয়ে দেখতে। দেখাশোনা হলো, মেয়ের বাড়ির লোক এলো। তারা এসে ফোন করে বলে দিল, দাদা আমার ঠিক পছন্দ নয়, ওই জায়গায় বিয়ে হবে না, আপনারা অন্য জায়গায় দেখুন। কথা ক্লিয়ার হলো। এখন এই চায়ের দোকানে চা খাচ্ছে, লোকে বললে, তোর বেটার যে বিয়ে ওখানে ঠিক করছিলি, কি হলো? হারামি লোক, ও ভালো নয়, মেয়েটা খারাপ। এরকম লোক আছে না নাই? এই লোক হচ্ছে মুনাফিক এবং নেমো খারাম, গুনাহগার। আপনি বদনাম করতে পাবেন না। ভাই তকদিরে ছিল না, হয়নি, আবার কোথাও দেখাশোনা হবে, আল্লাহ যেখানে রেখেছে সেখানে হবে। এইটা হচ্ছে মুমিনদের ভাষা, ইমানদারের ভাষা। আমার মুসলমান যুবক যুবতী শোনো, বেঈমান কাফেররা দারুণ ভাবে আপনাকে ঘেরছে। তার কয়েকটা দলিল দিয়ে যাব। এই বর্বরতার যুগের পাপ মুসলমানের কাছে কিভাবে মডেলিং হয়ে ফিরবে। আজকে বর্তমানে সমকামী লিগেল ভারতের মাটিতে। সমকামী পাপটা, সমকামী মানে অনেক সাধারণ লোক বুঝবেন না, ছেলেই বিয়ে, মেয়েতে বিয়ে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি গত 3 দিন আগে দেখলাম মোবাইলে, বিহারের দুটোই অমুসলিম পরিবারের মেয়ে, তারা কোনো এক মন্দিরে গিয়ে বিয়ে করেছে। তাদের দুটো পরিবারেরই মা বাপ কান্নাকাটি করছে। কেন? তারা বলছে আমরা সমকামী। তাকে জিজ্ঞেস করছে মিডিয়াওয়ালা, ये कौन है? बोले ये मेरा पत्नी है। और ये कौन है? ये मेरा पति है। দুটোই মহিলা, কিন্তু তারা নাম রেখেছে পতি আর পত্নী। এই পাপটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পাপ নয়, হযরতে ঈসা নবীর যুগের পাপ নয়, হযরতে মুসা নবীর যুগের পাপ নয়, হযরতে ইউসুফ নবীর যুগের পাপ নয়। এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। আজকে মডেলিং হয়ে ফিরেছে, আর আজকে মডেলিং বলতে চাইছে। এই পাপের কারণে আল্লাহ তাআলা গোটা নসলকে ধ্বংস করে দিয়েছিলেন, লূত নবীর কওমকে। যারা শিক্ষিত লোক আছেন, ডাক্তার, মাস্টার, প্রফেসর, এমএসসি, বিএসসি, বিকম, যারা ভূগোল নিয়ে পড়াশোনা করো, তারা একবার পৃথিবীর ম্যাপটা খুলে দেখো। একটা সাগরের নাম রেখেছে বৈজ্ঞানিকরা মরা সাগর, যেখানে একটা পোকা মাকড়ও জন্মায় না, কীট পতঙ্গ জন্মায় না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লূত নবীর কওমকে ওই জায়গায় রুটির মতো পাল্টিয়েছেন এবং কোরআনের লাকির টেনে দিয়েছেন। নবীরা মাসুম না মাসুম নয়?
নবীরা জান্নাতি না জান্নাতি নয়? সমস্ত নবী মাসুম, সমস্ত নবী জান্নাতি। নবীদের দোয়া আল্লাহ কবুল করেন না করেন না? করেন। আপনাকে আমি দুটো দলিল, একটা দিয়েছি, আল্লাহ নিজের চাচার জন্য নবীজিকে দোয়া করতে নিষেধ করেছেন, মুশরিক হওয়ার কারণে, আল্লাহকে না মানার কারণে। নাম্বার 2, দুজন নবীর বিবি জাহান্নামে যাবে, তারা কিয়ামতের দিনে আটকাতে পারবে না। আল্লাহ কোরআনের লাকির টেনে দিয়েছেন। একজন হচ্ছে নূহ নবী আর একজন হচ্ছে লূত নবী। এই দুজনের বিবির মারাত্মক 3টে অপরাধ। নাম্বার 1, আল্লাহকে অবিশ্বাস করা। নাম্বার 2, তার নবীকে বিশ্বাস না করা। নাম্বার 3, স্বামীর অবাধ্যতা করা। এই 3টে কারণে আল্লাহ তাদেরকে মারাত্মক জাহান্নামে নিক্ষেপ করবে। উল্লেখযোগ্য, লূত নবীর বিবি জাহান্নামে যাবেন, কেউ আটকাতে পারবে না। হ্যাঁ আমার যুবক, হ্যাঁ আমার যুবতী, কান খুলে শুনে নাও। তোমরা যদি সমকামিতে লিপ্ত হও, তোমার বাপ যদি তাহাজ্জুদ গুজার হয়, তোমার মা যদি তাহাজ্জুদ গুজার হয়, তারপরও দোয়া করে তোমাকে জান্নাতে পাঠাতে পারবে না। নূহ নবীর বিবি জাহান্নামে যাবে। সব থেকে পৃথিবীতে বেশি দিন দাওয়াত যিনি দিয়েছেন, দাওয়াতের মেহনত করেছেন, ইসলামের প্রচার করেছেন, তিনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। 950 বছর দাওয়াত দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে 950 বছর। তারপরেও মুষ্টি কত লোক ঈমান এনেছে। তা না হলে একটা মুসলিমের কাছে সুদ কি করে হালাল হতে পারে? কথাটা বুঝতে পারেননি? এ বাবাজিরা, একটা মুসলিমের কাছে সুদ কি করে হালাল হতে পারে? কখনোই হতে পারে না। নাম্বার 1 গেল। নাম্বার 2, আগে চলুন, মদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না এরা? জোরে বলবেন। মদ খাওয়া তো দূরের কথা। পানির বোতলটা কই দেন, এইটাই দেন। তো কি হয়েছে? তা এই যে পানির বোতলটা দেখছেন, এটাই যদি মদ থাকে, এটা স্পর্শ করা হারাম। মদ কি বললাম? কি বললাম? স্পর্শ করা হারাম। কোরআনে আল্লাহ হারাম করেছেন। আজকে আপনি হাই রোডে আমার সঙ্গে চাপুন, আমি ইমানদারির সঙ্গে বলছি, এই হাই রোডে যেদিকে যাবেন, ডানকুনির দিকে, আমার বর্ধমানের দিকে, আসানসোলের দিকে, হাই রোডের ওপরে দেখিয়ে দেবো মুসলমান হোটেল করেছে, হারামখোর মদও খায়, মদও বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? চলুন, এই আপনার গোড়া থানায় প্রমাণ দেবো, মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রি করছে। আপনি গালি কাকে দিচ্ছেন? অথচ আপনি জানেন একজন অমুসলিম ভাই আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে। ওর জন্য আপনাকে রাস্তায় ঘুরতে হবে, রাস্তায় যেতে হবে। জেলাটার নাম মুর্শিদাবাদ। কোন জেলা বললাম? মুর্শিদাবাদ। বহরমপুর থেকে যখন হাই রোড ধরবেন, জায়গাটা, মোড়টার নাম হচ্ছে পলসন্ডা মোড়। আমি প্রায় পেরিয়ে গেলে, উত্তরবঙ্গ গেলে, ওই হোটেলটায় চা খাই। হোটেলটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা, পাঞ্জাবিদের ধাবা। খুব সুন্দর, বড়। 2 ভাই মাথায় পাগড়ি বেঁধে, মুখে দাড়ি, পাঞ্জাবিদের, খুব ভদ্র, তারা চালাচ্ছে হোটেলটা। তার হোটেলে 3টে বোর্ড লাগানো আছে। কটা বললাম? 3টে। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ। এই হোটেলে মদ পান করা নিষিদ্ধ, বোর্ড লাগিয়ে রেখেছে। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। 3টেই মুসলমানদের ঈমান বাঁচানো বোর্ড। তাকে জিজ্ঞেস করলাম, সে কি উত্তর দিল জানেন? আরে ভাই, আমি যেখানে ব্যবসা করছি, আমার 75% কাস্টমার মুসলিম, আর মুসলমানদের কাছে আমি জানি মদ স্পর্শ করা হারাম। সে আপনার ধর্ম সম্পর্কে এতটা সচেতন যে আমি যেখানে ব্যবসা করছি, আমার হোটেলে 75% মুসলিম কাস্টমার, তাই আমার মদ ব্যবসা করা যাবে না, মদ খেতে দেওয়া যাবে না, নো স্মোকিং, ধূমপান করতে দেওয়া যাবে না, তাদের ধর্মে আঘাত লাগবে। অথচ আমি আপনাকে দেখিয়ে দেবো, তার হোটেল থেকে দুদিকে 20 কিলোমিটারের মাথায় মুসলমান হোটেল করেছে, মুসলমান মদও খাচ্ছে, মদও বিক্রি করছে। নাউজুবিল্লাহ। মদ কি করে আপনার কাছে হালাল হলো? কে বলে দিল? আর এই লোক সারা জীবন মদের ভাটিতে জীবন কাটাচ্ছে, মদ খেয়ে মারা গেল।
জীবনে আল্লাহ আল্লাহর নাম লাইনি, আল্লাহ রসুলের নাম লাইনি, আর আপনি বলছেন মারা গেছে হুজুরকে ডেকে মিলাদ পড়িয়ে জান্নাতে দেব। আমি আপনাকে আমার বাপের দলিল দেব না, আমার চাচার দলিল দেব না, কোন আল্লাহওয়ালার দলিল দেব না। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? কথা বলে না, কেউ আসেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর এবং তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। ইমামুল আম্বিয়া মানে জানেন? নবীদের ইমাম। এই গ্রামে আমাকে দাওয়াত দিয়েছে, আমাকে বক্তা বলতে পারবে, আমি আপনাদেরকে শ্রোতা বলতে পারবো, আমি বক্তা আপনারা শ্রোতা, কিন্তু ইনারা আমাকে ইমাম বলতে পারবেন না, যেহেতু আমি এখানে ইমামতি করি না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল আম্বিয়া কি করে হলেন? নবীজি যখন দুনিয়াতে ছিলেন তখন বর্তমানে নবীজির জামানায় কোনো নবী ছিলেন? একটাও নবী ছিলেন না। এইটার জন্য কোরআনে চলুন, বুঝতে পারবেন। সূরায়ে বনী ইসরাঈল, কোন সূরা বললাম? বনী ইসরাঈল। খুব ভালো করে শুনবেন কি করে নবীজি ইমামুল আম্বিয়া হলেন। এই ইমামুল আম্বিয়ার সঙ্গে যে ঘটনা জুড়ে আছে সেটা হচ্ছে মেরাজের রাত্রির ঘটনা। আর মেরাজ ঘটেছে নবীজি সশরীরে। এটা যদি কেউ অস্বীকার করে তার ঈমান ধ্বংস হয়ে যাবে। কোরআনে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে আমার নবী, তুমি তোমার ঘটনা পৃথিবীর মানুষকে জানাও, আমি ওহীর মাধ্যমে তোমাকে বলছি। আল্লাহ রসুলকে বিছানা থেকে তুলে মসজিদে হারামে নিয়ে গেলেন কে? জিবরিল আমিন। আর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আজকে ফিলিস্তিন গাজার সঙ্গে যে যুদ্ধটা হচ্ছে, ইসরায়েলের যে আল আকসা মসজিদকে নিয়ে ওখানে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজের ইমামতি করলেন এবং সমস্ত পয়গম্বর নবীরা নবীর পেছনে মুক্তাদি হয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির নামের লাকাবে জোড়া হলো ইমামুল আম্বিয়া। সমস্ত নবীরা নবীর পেছনে নামাজ আদায় করলেন আর নবীজি হলেন ইমাম ওই আল আকসা মসজিদে। আপনি এটা ভাববেন না আমার মৃত্যু হয়েছে এই বাতানগড়িয়ায়, আমার কবর আছে বাতানগড়িয়ায়, আমি মারা গেছি এই গোরাপ থানায়, আমার কবর হচ্ছে গোরাপে।